আসসালামু আলাইকুম। ফ্রিজের তলায় দেখি অনেক দিনের গোশ পড়ে আছে, তো ভাবলাম গোশগুলো নষ্ট না করে রান্না করি। তো আজকের গরুর গোশটা আমি একটু ভিন্ন স্টাইলে রান্না করেছি, আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো প্রথমে পরিষ্কার পানি দিয়ে আপনার গোশটা পরিষ্কার করে নিয়েছি। তারপরে উপর থেকে দিয়ে দিলাম আস্ত কিছুটা রসুন, পেঁয়াজ দিয়েছি গোল গোল করে কেটে, দিয়ে দিয়েছি টমেটো 2টা, আর এখন দিচ্ছি কাঁচামরিচ আর বাটা মশলা। এখানে আপনার আদা রসুন জিরে একসাথে বাটা রয়েছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, লবণ এবং মরিচের গুঁড়া। আর এখন দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম আস্ত কিছুটা জিরা আর 2টা শুকনো মরিচ হবে, আমি গোল গোল করে কেটে নিয়েছি। এখন সবগুলো উপকরণ আমি গোশের সাথে মিশিয়ে নিচ্ছি। ফ্রিজে অনেক সময় আমাদের থাকে না যে এক কোণায় পড়ে থাকে গোশ কিংবা মাছ, অনেক দিন হয়ে গেলে কিন্তু সেটি খেতে ভালো লাগে না। কিন্তু আপনারা যদি এরকম করে রান্না করে নেন তো গোশ কিন্তু খুব টেস্টি হয়। তো আজকে আমি দেখতে পাচ্ছেন এভাবে রান্না করে নিচ্ছি। আর লাস্টে কিন্তু এর সিক্রেট টিপসটি থাকবে যে ওই পুরাতন গোশটা কী করে রান্না করলে আপনার টেস্টি হবে। এখনও কিন্তু আমি সেই সিক্রেট মশলাটা ব্যবহার করি নাই বা ইনগ্রিডিয়েন্টটা ব্যবহার করি নাই, লাস্টে আমি অ্যাড করব। তো জানতে চাইলে সাথেই থাকতে হবে। আমি সবগুলো উপকরণ দিয়ে লো হিটে রেখেছিলাম চুলাটা। দেখতে পাচ্ছেন যখন মশলাগুলো গোশের সাথে একদম লেগে যাবে তখন আমি অ্যাড করে দিচ্ছি। প্রায় 1 কাপ পরিমাণ হবে, এখানে আধা লিটার পরিমাণ পানি আছে কাপে। তো পানি দিয়ে দিলাম, ফুটানো গরম পানি দিয়েছি এখানে, যাতে করে কুকিং প্রসেসটা বন্ধ না হয়ে যায়, তাই জন্য। আমি আবারও সুন্দর করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো একদম লো হিটে প্রায় 20-25 মিনিটের জন্য। মাঝে মাঝে 2-1 বার নাড়া দিয়েছি আমি। তো এখন ঢাকনা দিয়ে 20-25 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 20-25 মিনিট পর এই যে এরকম ঝোল থাকবে। আর এখন আমি সেই ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্টটি অ্যাড করে দিচ্ছি, যেটি দিলে আপনার গোশ অনেক টেস্টি হবে আর পুরাতন কোনো গন্ধ থাকবে না। এই যে আমি প্রথমে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া, তারপর অ্যাড করে দেবো প্রায় 1 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। এই সরিষা বাটাটা দেওয়ার পর এত সুন্দর গন্ধ বের হয়েছে গোশের, কি আর বলবো। তো এভাবে রান্না করলে বুঝতে পারবেন যে পুরাতন গোশও খুব টেস্টি হয়। আর এটি একদম ভুনা ভুনা করব। লাস্টে আমি আরেকটি ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করব। তো দেখতেই পাচ্ছেন যখন গোশটা এরকম মাখা মাখা হয়ে আসছে, আমি অ্যাড করে দিচ্ছি প্রায় 3 পিস হবে আমের আচার। আপনাদের বাসায় যদি আমের আচার না থাকে তো এক্ষেত্রে জলপাই কিংবা অন্য কোনো আচার দিলেও হবে। তো আমার হাতের কাছে আমের আচার ছিল, এজন্য আমি আমের আচার ব্যবহার করেছি। আচারটা দেওয়ার পর আরও কিছুক্ষণ রেখে দেব দমে। তারপর আমি ফাইনালি সার্ভ করে নিয়েছি। গরম গরম ভাতের সাথে এই সরিষা বাটার গরুর গোশ কী যে মজা লাগে, একবার ট্রাই করলে বুঝতে পারবেন।